রসুলের জীবদ্দশায় থাকতেও সাহাবী হতে পারলেন না। মায়ের খিদমত করতে গিয়ে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে পারলেন না। রসুল ইন্তেকালের আগে ওমরের হাতে নিজের পবিত্র জামার জুব্বা করে বলছেন, ওমর রে, এই ওয়াইস কারান গোত্রের লোক ইয়ামানে তার বাড়ি, যদি ওরে কোনোদিন পাও তার কাছ থেকে ওমর তোমার ব্যাপারে দোয়া নিবা, আলী তোমার জন্য দোয়া নিবা। ও আলী, তোমার সম্মান আমি রসুলের পরে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ও আলী আমি জ্ঞানের রাজ্য, এই রাজ্যে প্রবেশের দরওয়াজা তুমি। ও আলী, তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছি, তোমার দুইটা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আলী, জান্নাতি যদি যেতে চাও ওই পাগল ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নিবা, কারণ পাগল এত বেশি মায়ের খিদমত করছে, আল্লাহর কাছে যখন হাত উঠায় আল্লাহর লজ্জা লেগে যায়, যার জন্য হাত উঠায় আল্লাহ তার মাকাম বাড়াইয়া দেয়। চিন্তা করেন, আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, মানুষ হজের জন্য আসলো মদিনায়। মক্কা একবার ওমরের জমানায় ওমর বলছেন, কারা? ইয়ামানের লোক দাঁড়িয়ে যাও। ইয়ামানের লোকগুলা দাঁড়িয়ে গিয়েছে। হজরতে ওমর বলছেন, ইয়ামানের কারনের লোকগুলা দাঁড়িয়ে থাকো, বাকিগুলা বসে যাও। একজন লোক মাত্র দাঁড়িয়ে আছে। হজরত ওমর বললেন, তোমার বাড়ি কি কারণ? কয় আমার বাড়ি কারণ। তুমি কি ওয়াইস রে চিনো? পাগল। ওয়াইস রে চিনবো না কেন, ওরা তো পুরাটাই পাগল। কোথায়? ও আসছে, হজ করতে আসছে, কিন্তু তাকাইয়া দেখেন, মদিনায় গিয়ে দেখেন ও কিন্তু উটরা খালি করে জমিনে জমিনে ঘুরে। হযরত ওমর আলীকে সঙ্গে নিয়ে গেলেন, গিয়ে দেখেন একটা লোক উটরা খালি করে। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ওমরকে জিজ্ঞাসা করে, আমার নাম দিয়ে তোমার কাম কি? ওমর তো গরম মানুষ, এমনিতে খলিফা, আবার ওই পাগল রে বলতেন তোমার নাম কি? ও বলতেছে নাম দিয়ে কাম কি? শুনছি তোমার বাড়ি নাকি কারণ। কইছে কোন পাগলে? আমার বাড়ি কারণ তোমারে কইছে কে? শুনছি তোমার নাম নাকি ওয়াইস। কে বলে দিয়েছে আমার নাম ওয়াইস? আমার নাম না, আমি পাগল। আলী বলতেছেন, কে তুমি যার সঙ্গে কথা বলছো? উনি এই জামানার খলিফা, এই দুনিয়ার খলিফা, রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর। আল্লাহ রসুল বলছেন, তারপরে যদি কেউ নবী হতো আল্লাহ সে ওমরকে বানাইতো। আল্লাহ রসুল বলছেন, ওমরের কথার উপরে আল্লাহ কোরআনের 20টার উপরে আয়াত নাজিল করছেন। ওমর তো ওই ব্যক্তি ওয়াইস রে, যে ওমর রে দেখলে শয়তানের রাস্তা পরিবর্তন করে যায়। তুমি ওমরের সামনে এমন কথা কেন বললা? হযরত ওয়াইস চোখের পানি ছেড়ে বলছেন, আলী আমি চিনতে পারি নাই, কারণ আমার মতো পাগলের খোঁজ নিবে কে? কেনই বা নিতে যাবে? আমার তো কোনো প্রয়োজন নাই, সামাজিক কোনো শিক্ষা নাই, সামাজিক কোনো পজিশন নাই। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওয়াইসের দুটো হাত জড়াইয়া বলছেন, ওয়াইস রে, তোমার কাছে এসেছি ভাই, তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার খলিফা হযরত ওমর আমার কাছে বলছে আমি নাকি তার জন্য দোয়া করে দিব। আল্লাহ, আমি ওমরের জন্য কি দোয়া করতাম? ওমর বলছেন, ওয়াইস আল কারনি, তুমি তোমার সম্পর্কে রাসূল আমাদেরকে বলেছেন তোমারে পাইলেই তোমার কাছ থেকে দোয়া নিতে। ওয়াইস চোখের পানি ছেড়ে বলছে, আহারে, মা যতদিন বেঁচে ছিলেন একটাবার সেই রাসূলকে দেখতে পারলাম না, সেই রাসূলের চেহারা মোবারক দেখতে পারলাম না, এই জন্য সকল মানুষ মক্কায় চলে গিয়েছে, আমি ওয়াইস যাই না, মদিনায় বসে আছি। কিছুক্ষণ পরে রাসূলের রওজার কাছে গিয়ে কান্না করে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল ওয়াইস আল কারনি আসছে, জিন্দা থাকতে তো কোনোদিন দেখলাম না,
একটাবার কি তুমি আমাকে সালাম, আমি তোমাকে সালাম দিব, তুমি কি আমার সালামের জবাব দিবা? ওমর বলছেন ওয়াইসুল কারনী, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার পরনের একটা জুব্বা, তার পরনের একটা জামা, এটা আমি ওমর রেও দেয় নাই, আলী রেও দেয় নাই, আবু বকর উসমান রেও দেয় নাই, ওটা রেখে দিয়েছে, এই যে রসুলের পক্ষ থেকে তোমাকে হাদিয়া করে দিলা। ওয়াইস আল্লাহ রসুলের জুব্বা নিয়া কপালে লাগায়, চুম্বন করে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, এই দুনিয়া আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, পুরা দুনিয়া যদি কেউ লিখে দেয় আর আমার হাতে যদি আল্লাহ রসুলের জুব্বা থাকে, আয় আল্লাহ, এই জুব্বার আমার কাছে অনেক দাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আর ওমরকে বলছেন, ওয়াইসকে পাইলে দোয়া নিবা, কারণ ওয়াইস মায়ের খিদমাত করে তো আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছে, আর কারো ব্যাপারে হাত উঠাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনে যদি সম্মান পেতে চাও বন্ধুগণ, আমার ভাইরা, সম্মান যদি পেতে চাও, কোনোভাবে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, মা বাপকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। ঘটনা তো কত ঘটনা আমার মনে পড়ে, সব বলতে গেলে তো মূল বিষয়টাই পাবো না। রাত তো 12:30 হয়ে গেছে, অসুবিধা হইতেছে 2 ঘন্টা। এই যে সাসা ঘুম লাগছে নি, আসতেছে, ওকে বাবা থ্যাংক ইউ, আসতেছে, সাসা পেশাবে ধরছে, আরে কি হিতা কয়, তুমি শুধু উঠো, তোমার হেইতা কইয়া দিম, দেখছো নি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একটু এবার হাত তুলেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে না। আরে হচ্ছে না কইছে, নারে তাকবীর, নারে তাকবীর। কেদারে ভাই, তুমি হাত উঠাইলে না, গামছা না চাদর? চাদরের ভিতরে হাত রাখিয়ে দিছে এভাবে, এও তুলে না, ঠান্ডা লাগতেছে। চাদরের ভিতরে থেকে ঠান্ডা লাগে কেমনে? কথা কি শুনতে পাইছো আমার? বনি ইসরাইলের এক যুবক, ইবাদতকার, তোমরা হয়তো ঘটনা, হয়তো কোন হুজুর বলছেন, আমি আর দিকে যাচ্ছি না, জুরাইজের কথা বলতে চাইছিলাম। জুরাইজ আল্লাহর এক বুজুর্গের নাম জুরাইজ। হাত উঠায় দোয়া কবুল। এটা কালকে কইেন সুবহানাল্লাহ, সবাই বলেন, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। এই জুরাইজ পাবলিক, তার ভক্ত, এলাকাবাসী মিলে জুরাইজ রে এটা বাড়ি বানাইয়া দিছে। পিসাবের কাছে কোনো জিনিস চাইলে দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সমাজের এমন পিসাব আছে, গাইঞ্জার গন্ধে, আরে আমরা যাইব কেমন, শয়তানও যায় না, শয়তানের রাস্তা চেঞ্জ করে দিয়েছে, আল্লাহ আমি যাবো কেমন, তো গাইঞ্জার গন্ধ করে। এরপরে এমন পিসাব, আমি জানি না, এগুলো শুনি মাঝে মাঝে, আমার তো আশ্চর্য লাগে, এমন পিসাব নাকি আসে, ল্যাংটা পীর নাকি ল্যাংটা আসেনি? হ্যাঁ, ল্যাংটা পীর, চিন্তা করেন, হে ল্যাংটা, ওর তো সবকিছু দেখাই যাইতেছে, কি আছে না আছে দেখা যাইতেছে না, তো পীর হইব কেমনে? আল্লাহ মাফ করুক, কিছু কয় না, সবাই বলে না আমিন। এই তো কথাগুলো শোনো, কি বলতে চাই যুবকেরা শোনো। দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম ছিল যার নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ ইবাদত করত, মানুষ তার পাগল ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল, হাত উঠাইলে তার দোয়া কবুল হয়ে যায়। এই জুরাইজের জন্য পুরো এলাকাবাসী পাগল। ওই জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছে, নফল নামাজে দাঁড়াইছে, এমন সময় তার মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলছে, জুরাইজ কই বাবা, তুমি এদিকে আসো। জুরাইজ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে বলে, আল্লাহ কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ
আমি তো তোমার কদমে সেজদার জন্য দাঁড়াইছি। একদিকে আমার মা আমারে ডাকে, আমি তো নামাজের পরে মায়ের ডাকের সাড়া দেওয়া যাবে, কিন্তু নামাজ ভাঙ্গা যাবে না। কিছুক্ষণ পর মা এসে ডাক দিয়েছেন জুরাইজ। জুরাইজ তখন নামাজের ডাক দিয়ে বলছে, কাল রব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ আমি নামাজে, আমার মা আমারে ডাকতেছে। কিছুক্ষণ পরে আবার মা এসে ডাক দিছেন, জুরাইজ রে, 3 বার ডাকলাম তুই আমার ডাকে শুনলে না, অথচ জুরাইজ নামাজও ভাঙতে পারে না। মা বদদুয়া করে দিয়ে বলছে, আল্লাহ এই জুরাইজ রে 3 বার ডাকলাম, আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না, ও যেন দুনিয়ার জমিনে জিনা না করেও জিনার অপবাদ নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নেয়। আসতে বলবেন না, জোরে বলেন। মাতারে বদদুয়া করলেন, ছেলেটা নামাজ পড়তেছে, মা ডাকলেন, ওই শুনলো না, মা বদদুয়া করে দিলেন। এখন কথা হইলে বদদুয়া লাগবে নি, কারণ ফতোয়া হলো তুমি যদি নফল নামাজে থাকো আর মা বাপ যদি ডাক দেয়, তো নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। তুমি রোজা রাখছো আজকে, মা বলছেন বাবা তোর সাথে আমি দুপুরে খাইতে চাই, তুমি বললা আমি তো রোজা, এই বলাটাই শয়তানি। আল্লাহ বলতেন সাথে সাথে রোজা ভাঙ্গা মায়ের সাথে খা। একটা রোজা রাখছো আর মায়ের সাথে রোজা ভেঙ্গে খাইলে 90টা রোজার সওয়াব পেয়ে যাবে। মাই তো বলছে, এটার নাম ফতোয়া। এই জন্য তুমি যদি রোজাদার হও, মা বাপ যদি বলে আয় আমার সাথে খা, সাথে সাথে রোজা ভেঙ্গে দিবা, কারণ সওয়াব তো বেশি। নামাজে দাঁড়াইছো, মা বাপ ডাক দিছে, সাথে সাথে নামাজ ভেঙ্গে সাড়া দিবা, কারণ এই সাড়া দেওয়াটাই সব থেকে বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের কয়, দেখছো না তুমি আমি নামাজ পড়তেছি, কতক্ষণ পরে পরে ডাকো, কত বড় শয়তান চিন্তা করেন। আল্লাহ কয় নামাজ ভাঙ্গা ডাকে সাড়া দে, আর হেকে দেখছো না বুড়া হয়ে গেছো তো কিছু বুঝো না, নামাজ পড়তেছি বুঝো না, কত বড় শয়তান। নফল নফল ওয়াজিব সুন্নাত হ্যাঁ অবশ্যই ভাঙবেন। ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া, নফল রোজা ওয়াজিব রোজা, নফল নামাজ ওয়াজিব নামাজ, মা ডাকছে সব ভাঙ্গে দিবা, ঠিক আছে তো? এরা চিন্তা করতেছে হুজুর আমরা তো ফরজ রোজাই রাখি না, আপনি নফলের ওয়াজ করতেছেন। আমরা তো মাসে দেখবেন রমজান মাসে সারাদিন খাইছে, ইফতারের সময় প্লেট নিয়ে সবার আগে বসে রয়েছে, শয়তান নালের জিগাল এটা করলোটা কি, সারাদিন আমার সাথে বেশি খাইছে, এখন থেকে প্লেট নিয়ে বসে রয়েছে, ইফতার করতো, আছে না? আছে না? হ্যাঁ। এরপরে আমি জানি না এই এলাকায় রমজান মাসে দেখবেন বিভিন্ন হোটেলে একটা লাল কাপড় লাগায় দেয়, ফর্দা ফর্দা নাকি কয়, এখানে কি হিন্দুরা বা অমুসলিম যারা আছে তাদের খাবারের জন্য। ভিতরে গিয়া দেখবেন একটাও অমুসলিম নাই, সবগুলো তাহাজ্জুদওয়ালা ফেরেশতা, ঠিক কিনা বলেন? সব ইচ্ছা মতো খাইতেছে, খাইয়া মুখ টুক মুছিয়া পাবলিক আজকের রোজা মুখ কষ্ট হইতেছে, এই মাত্র খাইয়া বাড়িছে, এই মাত্র খাইয়া বাড়িছে, কথা বলেন না কেন? এগুলো নাই। চিন্তা করেন আমি কি ওয়াজ করতাম, ওয়াজটা করতাম কি? কষ্ট হইতেছে নি ভাই? 12:30 হয়ে যেতেছে, কি করতাম ভাই? আপনি কষ্ট, মহিলাদের কথা শুনে লাভ নাই, এরা উল্টা করে কাম ফিরেই ভরে, এমনি উল্টা ওয়াজ করে দিন পরে। এই ছেলে, হ্যাঁ কিদা, হ্যাঁ হ্যাঁ যাইতে পারত না কিন্তু, ভাগ্য বলা মা যাইতো না, ফজর পর্যন্ত কেউ উঠতে পারতো না। আমি ওয়াজ করি, বসেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুধু উঠবেন, আজরাইল আশেপাশে আছে যে বাইরে, আমরা কোনো থাপ্পড় দিয়ে ফালাই দে, জানাজা একটা হইয়া যাক, শেষ কিন্তু আজরাইল আছে, থাকতে পারে আশেপাশে,
আর থাকবে না কেন, বসে রয়েছে কোন দিকে, কারা থাপ্পড় দিত, উঠছেন না। এখানে বসে রয়েছেন, এখানে ফেরেশতা আছে রহমতের, আজরাইল নাই, আজরাইল বাইরে আছে, ভিতরে শুধু রহমত। ঠিকই কইছেন আপনি, ঠিকই কইছেন, এইবার বুঝছেন বাবা। যাক, আমরা কথা সামনের দিকে নিয়ে যাই, কথাগুলো শোনেন। আমার বন্ধু করে জুরাইজকে মা বদদুয়া করে দিলেন। বাইরে তোমরা আমার ওয়াজ মাঝে মাঝে বন্ধ করো কেন? জুরাইজ ইবাদত করে, ওই ইবাদতখানার পাশে এক যুবতী মেয়ে, তার বিয়ে হয় নাই, তার একটা ছেলে জন্ম নিছে। মেয়ে তো চিন্তা করলো এই মুহূর্তে ওই কি করব, আমি তো বিয়ে করি নাই, ছেলে পাইলাম কই? পাবলিক বলবে জেনা করে বাচ্চা জন্ম দিছে, এলাকায় থাকতে দিবে না। সুতরাং আমার বিপদটা যদি বড় মানুষের উপরে ফেলে দিতে পারি, আমি বেঁচে যাব। এলাকার মানুষ এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে, ওই মেয়ে তোর বিয়ে হয় নাই, ছেলে পাইলে কোথায়? মেয়ে বলতেছে, তোমাদের যে বড় পীর সাহেব জুরাইজ ওখানে ইবাদত করে বৈশা বৈশা ও আমার সাথে জেনা করছে। অথচ জুরাই স্বপ্নেও জানে না। পাবলিক কই, পীর সাহেব কত তেল ফানি পড়া দিলেন, কামটা করলেন কি? আপনার না বাড়ি বানাইয়া দিছি, আপনার খিদমত করি, সব দিলাম, করলেন কি? জুরাইজকে আমি করি নাই, পাবলিক কই ছাড়তাম না। পাবলিক হাতে পায়ে দড়ি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় রাস্তা দিয়া টানে, চামড়া ছিলে গিয়ে রক্ত বের হয়। জুরাইজ কান্দে না, শুধু হাসে আর বলে, আল্লাহ এটাই ছিল উপযুক্ত বিচার। পাবলিক ডাক দিয়া বলে, জুরাইজ রে, এত নির্যাতন করলাম, তুমি কেন কান্দো না? অনুশোচনা নাই কেন? তুমি কেন হাসো? বলো না কি হইছে? জুরাইজ বলে, দিন যেমন সত্য, রাত যেমন সত্য, আমি জেনা করি নাই তেমন সত্য, কিন্তু অপবাদ যেটা তাও সত্য। কি ঘটনা আমাদেরকে বলো। জুরাইজ বলে, আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, কি ঘটনা? এই বাচ্চার বাপকে আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, বাচ্চাটারে জিজ্ঞাসা করো তার বাপকে। পাবলিক বলে, বাচ্চার বয়স তো 1 দিন 2 দিন অথবা 3 দিন। 3 দিনের বাচ্চা কেমনে কথা বলবে বুঝতে পারলাম না। জুরাইজ বলে, তোমরা বলো, বাচ্চাটাই কথা বলবে। জুরাইজের কথায় সবাই মিলে বাচ্চার কাছে গিয়ে বলে, বাবা সত্যি কথা বলো তো, তোমার বাপকে? আল্লাহ 3 দিনের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে বলছে, এলাকাবাসী শুনো রে, জুরাইজ আমার বাপ না, আমার মা যেই ঘরে থাকে, ঘরের কাছে একটা বিশাল বড় ময়দান আছে, ওই ময়দানে একজন বকরি রাখাল আছে, ওই বকরি রাখাল আমার বাবা। পাবলিক কইতে, জুরাইজরে মারলাম কেন? আর এই মেয়েটা জুরাইজের নাম কইল কেন? জুরাইজরে বলেন, এখন আপনি হাসলেন কেন? জুরাইজ বলতেছে, আমি জিনা করি নাই, এটা সত্য। আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম, আমার মা আমাকে ডাকছিলেন, আমি কিন্তু মায়ের ডাকে সাড়া দেই নাই। নামাজ পড়ে পড়ে সময় চলে গিয়েছে, মা আমার জন্য বদদুয়া করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আমি জিনা করি নাই। ওই দিন যে মা বদদুয়া করলেন, ওই জিনা না করেও জিনার অপবাদ আমার উপরে এসেছে, মায়ের বদদুয়া আমার লেগে গিয়েছে। এই জন্য আপনি যত বড় পীর হন না কেন, মা বাপ যদি দোয়া এবং বদদুয়া করে, আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরবে না। আল্লাহু আকবার। এই জন্য মায়ের খিদমত করবেন তো? বলেন না? আল্লাহর রাসূল জান্নাতে গেলেন মেরাজের রজনীতে। জান্নাতে গিয়ে শুনেন কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায়। জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো না, আমার আগে কি কেউ জান্নাতে কোনোদিন আসছিল? আমার মনে হয় না আমার আগে কেউ আসছিল কে তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, যে তেলাওয়াত করে আপনার আগে আসে নাই, কিন্তু তেলাওয়াত কে করে আপনি দেখেন তো।
আল্লাহ রসুল কান লাগাইয়া দিলেন, তিলাওয়াত শুনে বলছেন, ও জিবরাইল, ওইটা তো আমার সাহাবী হারিসা ইবনে নোমানের তিলাওয়াত বোঝা যায়। হারিসা ইবনে নোমান গরিব ছেলে, দুনিয়ায় ক্ষেত খামার করে জীবিত। ওর আওয়াজ কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রজনীতে হারিসা ইবনে নোমান মায়ের অজুর পানিটা সামনে আগাইয়া দিছে, আর মাকে পানি ঢেলে ঢেলে অজু করাইয়া দিয়েছে। মায়ের অজুর সঙ্গে চোখ থেকে পানিগুলাও ঝরে পড়ছে। মা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমার ছেলেটা গরিব, আজ আমাকে অজুর পানি ঢেলে দিয়ে দিয়ে যে খিদমত করলো, আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেছি। তুমি আমার সন্তানের তেলাওয়াতটাকে কবুল করে নাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে কবুল করেছেন। হারিসা ইবনে নোমান দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তিলাওয়াতকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাইয়ের খেদমত করা যাবে না? বাবার খেদমত করা যাবে না? সন্তানের ছেলেরা করে কি, বাজার থেকে যদি কিছু কিনে নিজের ছেলের কাছে দেয়, নিজের বউর হাতে দেয়, আরে নিজের মাকে দিতে পারলেন না, সবথেকে কষ্ট লাগে। মা বাপকে পয়সা দিতে সন্তান হিসাব করে, 500 দিল না 1000 দিল, অথচ তার আর কোনো কাজে হিসাব নাই। অথচ মা বাপকে যেটা দিবেন হিসাব করবেন না, মনে রাখবেন এটা একটা ফিক্সড ডিপোজিট হচ্ছে, এটা জান্নাতে পাবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ। সত্য কথা, এরা কইতাম নি, এটার তালাক দেন না কেন? ঠেঙ্গের নলা ভাঙ্গে লইব, ঠেঙ্গের নলা ভাঙ্গে লইব। অনেক স্ত্রী আছে ঘরে আসার পরে আর নিজের শাশুড়িরে নিয়ে এক ঘরে থাকতে চায় না, আমি আলাদা থাকবো। আর এমন ছেলেও আছে বিয়ের পরে আর মা বাপরে পয়সা দেন, এখন বউর অ্যাকাউন্টে দেয়, ঠিক কিনা? বেটা থাকে বিদেশে আর বউ পয়সা লইয়া, দেখবেন হে মার্কেটে যায়, বউ মার্কেটিং করে, দোকানে যায়, যায়নি? কথা বলেন না কেন? সব স্ত্রী করে। এমন হইছে স্বামীরে বউ জিন্দেগিতে সালাম দেয় না, দোকানে গিয়ে ম্যানেজারে কয় আসসালামু আলাইকুম, নতুন করে ডিজাইন হয়েছে নি। কথা বলেন না কেন? চিন্তা করেন কত খারাপ হয়েছে। এই খারাপ তো দোষ আপনাদের, দোষ আপনাদের, দোষ আপনাদের। বিয়ে করার সময় দেখছিলেন কারে কারে দিকে বিয়ে করছেন? হুদাই সুন্দর দিকে বিয়ে করছে, সুন্দর কি তা? বিয়ে করছে একটারে, এমন স্ত্রী আছে তার 3-4টা বন্ধু আছে, ঠিক কিনা? না এগুলা আল্লাহর হস্তে পরিবারকে সুন্দর করে, নাইলে কোনোদিন বাচ্চা কাচ্চা ভালো হবে না। ওই যে বলতেছি বাচ্চা ভালো হওয়ার জন্য, আজকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, সান্দা সাহেব, জন্ম লইয়াই কয়ে যা আছে দিয়া দেন। হুজুরে বাস করে যায় রাত্রে কয় আসসালামু আলাইকুম, যা আছে দেন, আমার চিনি নিয়ে আমি কেডা, মানে হে ডাকাতি করে। ভালো মানুষ এখন জন্ম নেয় না, ভালো মানুষ এখন জন্ম নেয় না। এর একমাত্র কারণ পরিবার সুন্দর না। দেখেন আমার রাসূল বিশ্বনবী আর হযরতে খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী, কত সুন্দর আচরণ ছিল একজন আরেকজনের সাথে। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, সুবহানাল্লাহ বললেন না? আর হযরতে ফাতেমা আর হযরতে আলী
স্বামী স্ত্রী কত চমৎকার আচরণ ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরত হাসান, হযরত হুসাইন। সুবহানাল্লাহ পড়েন না? অনেক সন্তানের জন্য মা বাপ কষ্ট পায়, অনেক সন্তানের জন্য মা বাপ বলে আল্লাহ বিষ পাইলে খায় মরে যেতাম, এমন সন্তানের জন্ম দিচ্ছে। বলেন এগুলা কত কষ্ট দেয় সন্তান। আল্লাহর হস্তে যুবকেরা শোনো, পরিবারকে সুন্দর করো। পারবো তো ইনশাল্লাহ? পরিবারকে কেমনে সুন্দর করবেন? স্বামী স্ত্রীতে আমার কথা শুনেন আপনারা, স্বামী স্ত্রীতে একজনের প্রতি আরেকজনের বোঝা পড়া বাড়ান, একজন আরেকজনকে ভালোবাসতে শিখুন। পরিবারে যদি স্বামী স্ত্রী ভালো হয়, এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নিবে। স্বামী স্ত্রী যদি ভালো না হয়, জিন্দেগি তো এই পরিবার থেকে সন্তান ভালো জন্ম নিবে। কিন্তু আফসোস হয়, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার স্বামী এক বিছানায় থাকতাম, এক প্লেট, এক গ্লাস, এক কম্বল, এক বালিশ, এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাইতাম, এক কম্বলের নিচে স্বামী স্ত্রী থাকতাম, এক গ্লাসে পানি পান করতাম, এক প্লেটে খাইতাম। বিশ্বনবী একবারে পুরো দুনিয়ার সরকারে কায়না, আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি স্বামী স্ত্রীর একটা গ্লাস, একটা প্লেট, তাদের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু পুরাটা ঘর মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আর একটু জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আর আমরা কেমন হয়ে গেছি? কেমন ছিল স্বামী স্ত্রী? কেমন ছিল? আর আমাদের দেশে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় নাকি? না আমি জানি না, এক বিছানায় না আলাদা ঘুমা, আমার জানা নাই আপনাদের। আপনারা কেমনে ঘুমান তো আপনারা জানেন। এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, নাকি মিল থাকলে। আজকালকে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিছে, একজন পশ্চিম দিকে মুখ দিছে, আর মধ্যখানে ব্যারিকেড দিছে কুলবালিশ দিয়া। ঠিক কিনা? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডার হইল গিয়ে কুলবালিশ। ঠিক কিনা? এই পরিবারে শান্তি পাইবেন কেমনে? খাটের নিচে নিচে বাইরে দিতেছে একবারে, একজন খাটে একজন নিচে। এই জন্য তো শুনছি আজকালকে তো করলাম না একটু আগে, বউ জামাইরে ফিডে, একজন মায়ের খাইতে খাইতে তুই আমার বউ না, তুই আমার আম্মা, তুই আমার মারিস না। পরিবার কত খারাপ হয়ে যাইতেছে। এগুলোর থেকে আমাদের বাঁচা দরকার না? বলেন দরকার না? এই জন্য পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ। সবাই বলো না ইনশাল্লাহ। পরিবারকে কেমনে সুন্দর করবেন? আল্লাহ রসুল বলছেন সুন্দর করার প্রথম পদ্ধতি, 11টা পদ্ধতি, আমরা বলবো না এগুলা। 1 নম্বর পদ্ধতি পরিবারকে সুন্দর করতে, একজন আরেকজনকে সালাম দিবেন বারবার। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই করে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। স্ত্রী যদি স্বামীকে, স্বামী যদি স্ত্রীর সালাম দেয়, আল্লাহ বলছেন হার্ট, কিডনি, লাঞ্চে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীরে আগে সালাম দিতে পারি নাই। যখন দেখতাম নবীজি আমার স্বামী ঘরে আসতেছেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, দেখি তো নবীজি আসেননি, দেখি তো নবীজি আসেননি, আসলে একটু সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, জিন্দেগি তো স্বামীরে আগে সালাম দিতে পারলাম না, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমারে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির মতো মানুষ যদি তার বউরে আগে সালাম দিতে পেরেছেন, আপনি পারেন না কেন? সালাম দিবেন তো? কিছু কয় না ওই যে বাচ্চারা ইনশাল্লাহ। বেড়া তোদেরকে ওয়াজ করতেছি না, বাপদেরকে কই, মানে এখন থেকে রেডি। শোনো বাবা, সালাম দিবেন। মুরব্বী যারা বুঝছেন দেখেন তো, চাই আমার চেহারার দিকে তাকাই আর হাসতেছে মনে মনে। এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছো বউরে সালাম দিতাম, 50 বছর বিয়ে করছি বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইরা কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব ধরছে। ঠিক কিনা? পাইচা গেছো আজকে।
এই জন্য মুরব্বীরা চিন্তা করতো সালাম দেওয়ার বিপদে পড়তাম নাকি। এখন শুনেন, আল্লাহ যা করে সালাম দিবেন, কিচ্ছু কয় না। যারা বিয়া করছো এরা ইনশাল্লাহ ডাকো বাবা, ইনশাল্লাহ একটু জোরে কও, আরো জোরে। আজকে ওয়াজ থেকে বাড়িতে গিয়েই ঘরের দরজা দাঁড়াইয়া নক করে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, বুড়ারে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেন আজকে। এখন সালাম দিবেন, ঠিক আছে না? দিবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আবার বলেন না ইনশাল্লাহ? সালাম দিয়ে দেখবেন সম্পর্ক ভালো হয়ে যাবে। মোবাইল কি আমি বুঝি নাই অগ্রিম। আচ্ছা, এরপরে গর্ব সুন্দর করতে চান, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করেন, ভালো সন্তান জন্ম নিবে। কি করতে হবে? মাঝে মাঝে গড়ে গেলে বউরে আদর করে মোহাব্বত করে ভালোবেসে মাঝে মাঝে ওই যে অল্প অল্প খাওয়াইয়া দিয়েন, মুখে উঠাইয়া বউরে খাওয়াইয়েন। আর এটা হাদিস বলতেছে, সুন্নাত শামাইলে তিরমিজি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির ঘরে আসার পরে মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাইছি। পুরা জিন্দিগি নবীজি আমার খাওয়াইছেন, আমি নবীজিরে খাওয়াইয়া দিচ্ছি। কি ভালোবাসা ছিল তাদের, চিন্তা করেন কি ভালোবাসা ছিল। আপনারা খাওয়াইতে পারবেন না? ইনশাল্লাহ তো কইতেছেন, আমি জানি আপনারা খাওয়াইতে পারবেন না। কারণ আপনি যদি বউরে খাওয়াইতে যান, বউ মনে করবো বুড়ে আমার বিষ খাওয়াইতেছে, বিয়া মনে একটা রেডি করছে, আমার মাইরে ফেলাইতেছে। যাই মনে করুক, আপনি একটু খাওয়াইয়া দিয়ে জাল টক চকলেট, আচ্ছা চকলেটও খাওয়াইয়েন, মাঝে মাঝে খিলি পান মিষ্টি পানও খাওয়াইয়েন, তো মাঝে মাঝে খাওয়াইবেন তো ইনশাল্লাহ? মুখে উঠে খাওয়াবেন তো? আর যুবকেরা বলুন ইনশাল্লাহ। তোমাদের আওয়াজে তোমার সন্দেহ হইতেছে যে এলাকার যুবকেরা নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক হয়েছে কেডারি? এতক্ষণ ভালোবাস করছি, ঠিক কয় নাই। আরেকজনের কথা কইছি, ঠিক কয়। তারা তো সব খারাপ হয়ে গেছে, এদের ওয়াজ দিয়ে আমার লাভ কি? আল্লাহ আমাদের হেফাজত করুক। সালামটা দিয়া দিয়েন। যদি সালাম না দেন, আমি কিন্তু কয়েক মিনিট ওয়াজ করব, আমি ওয়াজে পাল্টাইয়া দিব, ওয়াজের বিষয় পাল্টাইয়া দিব, উল্টা ওয়াজ শুরু করে দিব। সালামটা দিয়া দিন। যে ঘরে বউরে দিয়ে কাজ করার না, রান্না বাড়ি করে বউ ঘর মুছে, ওয়াশরুম বাথরুম সব পরিষ্কার করে কে? স্ত্রী করে না? হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন মেহমান আসলে তাও দেখে, অসুস্থ রুগী হইলে তাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, সব স্ত্রী দেখাশোনা করে। আমি এই ওয়াজ শুরু করে দিমু, সব আপনি করা লাগবো। এমন কি বউর কাপড় আপনি ধুইয়া দিতে হইব, মাঝে মাঝে বউরে কুলে করিলে হাঁটতে হইব। এমনকি ছোটো ছোটো যদি বাচ্চা থাকে, এরে আপনি নিজে দুধ খাওয়াইতে হইব। কুত্তে গাইনে খাওয়াইবেন আপনি জানেন, আমি এই ওয়াজ করে দিব। বলেন এটাকে শুরু করতাম না সালাম দিবেন? আমারে বলতে হবে একটা, আমি একটা সুন্নত চাই। বলেন হে ওয়াজ করতাম না সালাম দিবেন? সবাই বলেন সালাম দিবেন। ঠিক আছে, এবার লাইনে আইছে, তাহলে একটা সুন্নত কমপক্ষে থাকো। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। ভাই কোন একটা আর লম্বা করতাম না, না 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 আর কিছু কইবা না কেউ? ভাই হ্যাঁ অবশ্যই, ভাই তো কথা বলবে। ভাই ভাই আর না, একটু হয়ে গেছে, দোয়া করলে শেষ হয়ে যাবে। আপনি কিছু বলেন। এক মিনিট কিছু বলেন, মাইকটা দেন না বাইরে দেন, এক মিনিট, এটাই সম্মানটা থাকুক।